কাফা। হে মুমিনের দল, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। অর্ধেক প্রবেশ করলা আর অর্ধেক বাহিরে রইলা, পরিপূর্ণভাবে মুমিন হতে পারলা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকা অনুযায়ী আমলটা করবা। হুকুম মানবা আল্লাহর, তরিকা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমার খাওয়ার টেবিলে আল্লাহর রাসূলকে মানলাম না, শয়তানকে অনুসরণ করলাম। পড়ার টেবিলে অনুসরণ করলাম, খাওয়ার টেবিলে অনুসরণ করলাম। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর রাসূলকে মানলাম না, আল্লাহ রাসূলকে আমি মাইনাস করলাম। আল্লাহ রাসূলের হুকুমটা নিলাম না। আমার প্রত্যেকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার কোনো কাজে আল্লাহ নিলাম না, নবীজির নিলাম না। অথচ আল্লাহর দেওয়ায় হায়াত, আল্লাহর দেওয়ায় জীবন ব্যবস্থা, আল্লাহর কাছে রিজিক চাই। রিজিকের মালিককে বলেন না কে? রব বলেন বন্ধুরে, তুই আসার আগে তো তোর রিজিকটারে আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোর রিজিক তোর জমিনে নয়, তোর বাড়িতে নয়, খামারে নয়, ব্যবসাতে নয়। রিজিক আমি রবের হাতে। আমি আমার রিজিক তালাশ করলাম, আমি আমার হায়াতটা পরিচালনা করলাম আল্লাহর হুকুম মতে, ব্যবস্থায়, নবীর তরিকা অনুযায়ী যদি হইতো আমার হায়াতের মধ্যে বরকত, রিজিকে বরকত, সকল জিম্মাদারি আমার রবের হাতে চলে যাইত। কিন্তু আমি আমার জিন্দেগির মধ্যে আমার একটা লোকের ঢুকাইলাম। দেখেন বাবা, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। জিন্দেগির ভিতরে আমার চলনে বলনে, উঠনে বসনে, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সব জায়গার ভিতরে এমন একটা দুশমনরে আমি শরীক করলাম, যাকে আল্লাহ পাক নিজে বললেন তোমার চিহ্নিত শত্রু। আব্বা বলার পরে দুশমন থেকে বাঁচলাম, আব্বা বলার পরে দুশমন থেকে আমি আড়াল হলাম। কিন্তু আল্লাহ বলার পরে দুশমনটারে পাশে জায়গা দিলাম, আল্লাহ বলার পরে দুশমনটারে আমার ঘরে জায়গা দিলাম, আল্লাহ বলার পরে দুশমনটারে আমার পোশাকের শরীক করলাম, আল্লাহ বলার পরে দুশমনটারে ইবাদতের শরীক করলাম। আল্লাহ বলার পরেও চিহ্নিত করে দেওয়ার পরেও, দুশমনকে চিহ্নিত করে দেওয়ার পরেও আমার 24 ঘন্টা হায়াতে আমি তারে খুশি রাখলাম। আল্লাহ পাক এই জন্যই তো বলে, মান আ'রাদা আন যিকরি, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক কত জুমার আলোচনার মধ্যে বললাম যে আমি আল্লাহরে মাইনাস করে, আমার পয়গম্বরের মাইনাস কইরা ইবলিসকে তুমি জায়গা দিলা, মুহাব্বত করলা, কোন করলা, তোমার দুনিয়ার হায়াতরে আমি সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের ময়দানে তোমারে অন্ধ করে উঠাবো। ক্বালা লিমা হাসারতানি আ'মা। আল্লাহ পাক বলবেন, ও বান্দা আজকে তুই অন্ধ। বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, চোখ থাকিতে কেন অন্ধ? রব বলে, দুনিয়াতে আমার হুকুমটারে মানলা না, চিহ্নিত দুশমনটারে জায়গা দিলা, এই জন্য আমি আল্লাহ আজকে তোকে অন্ধ করিয়া উঠবো, তোমার স্থান চিরকাল জাহান্নাম। এই জন্য রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। তুমি তোমার পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা মশারি টাঙাইলেন, অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে। আপনি নিরাপদ কিনা? বলেন না নিরাপদ কিনা? খুব মশা, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী অহরহ। আপনি সতর্ক হইয়া ভালো মানের একটা এসি মশারি কিনলেন, খুব দামি মশারি কিনলেন, খাতুনগঞ্জের মশারি বড় ভালো মানের মশারি টাঙাইলেন।
মশারের ভিতরে আর এক বাহিরে রাখলেন। ও সেনবাগের মানুষ বলে যায়, আপনি আপনারে প্রশ্ন করেন তো, রাতের বেলায় ঘুম আরামে যাইতে পারবেন নি? ডেঙ্গু রোগের রোগ থেকে বাঁচতে পারবেন কিনা বলেন? যদি নিজেকে নিরাপদ করতে চান তো আপনাকে পুরোপুরি মশারের ভিতরে ঢুকাইতে হবে। মশা